জীবনের কঠিন অঙ্কগুলো খুব সহজেই সমাধান হয়ে যেতে পারে একবার শুধু ভ্রমণে বের হয়ে দেখুন। ভ্রমণের পথে অনেক কিছু হারাই, আবার অনেক কিছু পাই, কিন্তু সবচেয়ে বেশি পাই এমন কিছু স্মৃতি যেগুলো ব্যস্ত জীবনে নীরবে শক্তি যোগায়। সমুদ্র বড় নয় পাহাড়ও, আমাদের দৃষ্টির পরিধি তার থেকেও বড়। ওরে বাবা, কি সুন্দর জায়গা রে। জয় শ্রী বিষ্ণু। পঞ্চবদ্রীর মধ্যে আদিবদ্রী একটা অন্যতম মন্দির। এ হচ্ছে আদিবদ্রী মন্দির, শ্রী বিষ্ণুর মন্দির। এই মন্দিরের পিছনে কাহিনী রয়েছে, একটা পৌরাণিক কাহিনী। বন্ধুরা, খুব দুঃখের সাথে কয়েকটা কথা না বললেই নয়। আজকে আমাদের দিনটা যে এরকমভাবে চেঞ্জ হবে আমরা ভাবতে পারিনি। হাই বন্ধুরা, সবাইকে গুড মর্নিং ফ্রম উত্তরাখণ্ড, দেবভূমি উত্তরাখণ্ড। আমরা কর্ণপ্রয়াগের খুব সামনে রয়েছে একটা জায়গাতে, একটা গ্রাম, পাহাড়ি গ্রাম। যাই হোক, আজকে আমাদের ট্যুরের চতুর্থ দিন, অর্থাৎ কলকাতা থেকে যে চারধাম করার উদ্দেশ্য নিয়ে আমরা বাইক নিয়ে ট্যুর করছি তার চতুর্থ দিন। সেই চতুর্থ দিনের ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা এখান থেকে বদ্রীনাথ যাওয়ার প্ল্যান রয়েছে, যেটা কিনা 170 কিলোমিটার মতো। গতকাল আমরা রানীক্ষেত হয়ে এই কর্ণপ্রয়াগের দিকে যাচ্ছিলাম, তো সন্ধে হয়ে যাওয়ার পরে আমরা রুম নেই। তো এরকম কোনো টার্গেট নিয়ে আমরা রাইডিং করি না, যেখানে সন্ধে হয় ওখানেই রুম নেই। সেই জন্য এই পাহাড়ি গ্রামে আমরা কালকে রুম নেই, এবং রুম খুব ভালো ছিল, খাওয়া দাওয়া হেভি ছিল, সব কিছু মিলিয়ে গতকাল তো হেভি কেটেছে। আর আজকে আমরা ভোলে বাবার নাম নিয়ে বদ্রী বিশালেরকে প্রণাম জানিয়ে রাইড শুরু করছি বন্ধুরা। তো সবাই সঙ্গে থাকুন। আমার গাড়িতে স্যাডেল ব্যাগ লাগানো হয়ে গেছে। আমার একটু হাওয়াটা চেক করে দেন ভাই। আমার হাওয়া নয়, অ্যাকচুয়ালি গাড়ির হাওয়াটা একটু চেক করে দে ভাই। একটা ভালো জিনিস নিয়ে এসছে সৈকত, টেয়ার ইনফ্লেটার 2 পয়েন্ট করে কমে আছে। আমরা যে হোটেলটাতে ছিলাম, ব্যাস গঙ্গা রেস্টুরেন্ট, সত্যি খুব ভালো হোটেল। এখানে মানুষেরা সত্যি খুব ভালো, খুব ভালো লাগলো হোটেলটা থেকে। সেই জন্যই দেখাচ্ছি যে বন্ধুরা, রানীক্ষেত থেকে যখন কর্ণপ্রয়াগের দিকে যাবেন, দেখে রাখুন এই জায়গাটা। কর্ণপ্রয়াগ থেকে 50 কিলোমিটার আগে পড়ে, ভালো। আর এই হচ্ছে হোটেলের নাম। এই জায়গার নামটা আমি ঠিক জানি না, কোথাও লেখানে জিজ্ঞাসা করতে বলতে হবে। আচ্ছা, এই জায়গা का नाम क्या है? गैरसैंण में आता है उत्तराखंड में। हाँ, ये एक्चुअली परफेक्ट ये प्लेस का सैंजी गांव है। सांजी गांव। ठीक है, आपका होटल में था, बहुत अच्छा लगा। बेस्ट ऑफ लक, बेस्ट ऑफ जर्नी। इन्होंने एक आर्मी पर्सन है, तो बंगाल में बहुत बार गया है। तो मैं आपको एक रिक्वेस्ट करूंगा, बंगाल से कोई बाइकर आए तो उसको थोड़ा देखिएगा। स्वागत है, बिल्कुल। अच्छा ठीक है, अच्छा लगा, सच में बहुत खुश है हम लोग आपका होटल में रुक के। ठीक है, हर हर महादेव, जय भोले, जय भोलेनाथ। थैंक यू सर। ओके, चलो जा सकता है। रेडी टू गो। কর্ণপ্রয়াগ 45, বদ্রীনাথ 171। আজকের সকালটা খুব সুন্দর কাটলো আমাদের। এখন সময় বাজে 8টা 3। আমরা মহাদেবের নাম করে স্মরণ করে বেরিয়ে পড়লাম টুয়ার্ডস বদ্রীনাথ। সামনে পাবো আদি বদ্রীর মন্দির, যেটা 36 কিলোমিটার দূর এখান থেকে, আমার হোটেল থেকে। আর কর্ণপ্রয়াগ তারপরে 55 কিলোমিটার, তারপরে রয়েছে যোশীমঠ, এবং তারপরে আমরা পাবো বদ্রীনাথ। এরকম একটা প্ল্যান করে আমরা বেরিয়ে পড়লাম। খুব সুন্দর সকালটা আমাদের কাটলো, খুব সুন্দর একটা পরিষ্কার, একদম আকাশ পরিষ্কার একটা সকাল, ঝলমলের আকাশ, হেভি সুন্দর লাগছে। পাহাড়ের এই ভিউর সাথে মনটাও খুব খুশ হয়ে গেল ভাই, খুব সুন্দর। ওয়াও, চলো এবার রাস্তার দিকে মনোযোগ দিই একদম।
spending the night in Dixon. 60-odd miles from a plan. Is it too late to learn to listen? Too late to be less a man. ওরে বাবা কি সুন্দর জায়গা রে, ওয়াও। না এরকম যদি জার্নিতে বিউটি পায় না, মানে আলাদাই লাগে। একটু স্লো চালাই গাড়িটা, বাহ। সব ঠিক আছে? নাট টাইট দিচ্ছিস? আগাবো না স্যার, দাঁড়াবো? এই হরিণ 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 হরিণ, ওই দেখো হরিণ দেখতে পেলে? দেখো 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 হরিণটা আছে নাকি। নামো নামো নামো, নামে নামতে দুদিন আর হরিণ পালাবে। পেয়েছিস? আরে এইখানটা নামলো। ওই তোরা ওই তোরা ওই দেখো ওই দেখো দূরে চলে আসছে, ওই দেখো লাফাচ্ছে, ওই দেখো চলে গেল। আমি দেখেছি এক্ষুনি হরিণ চলে গেল। আমরা হরিণ দেখতে পেয়েছিলাম, এবারে সেটা ক্যামেরায় ধরা পড়বে বলে আমার মনে হয় না। খুব সুন্দর, মানে একটা ওয়াইল্ড লাইফের মধ্যে দিয়ে যাচ্ছি। কাল থেকে তো দেখাচ্ছি আপনাদেরকে উত্তরাখণ্ডের বিউটি। আমরা কুমায়ুন হয়ে আমরা এন্ট্রি করেছি, আর কুমায়ুন কিন্তু বরাবরই ভালো, বরাবরই। Slow down. I don't like to move too fast. It drowns the হেভি লাগছে এই রাস্তাটা রাইড করতে, মানে সেই ভালো লাগছে। ওই জন্য বেশি স্পিডে যাচ্ছিও না, আস্তে আস্তে করে যাচ্ছি। ও উপরে পাহাড়টা দেখো, বাহ। in the past I messed up, gave too much. What is it with time? Why can't we unwind? ভালো লাগছে বাইকে করে ট্যুরে, এটাই তো মজা। চার চাকায় এই ভিউটা পাওয়া যেত না কিন্তু। এইখান থেকে দেখো সিনটা, চুপচাপ দাঁড়াও, দেখো পুরো এটা ধাপ কেটে কেটে চাষ করে এখানে, পাহাড় কেটে কেটে। এটাকে ঝুম চাষের পদ্ধতি বলে, জানো তো? ঝুম ঝুম, এই যে পাহাড়ের ধাপি কেটে কেটে যে চাষের পদ্ধতিকে ঝুম চাষ পদ্ধতি বলে। ভূগোলে ছিল, এতক্ষণে মনে পড়েছে ম্যাডামের। ওরে বাবা, টার্নিং টার্নিং টার্নিং, ওই আই ছিল, আই টার্নিং। এটা আমরা ওই উপর থেকে নামলাম, এখন ওই উপরে ছিলাম, ওখান থেকে ভিউ দেখাতে দেখাতে নামলাম এখানে। আমরা এই মুহূর্তে রয়েছি আদি বদ্রী বলে একটা জায়গাতে, আর এখানে রয়েছে আদি বদ্রীনাথের মন্দির। গাড়িটাকে পার্ক করে এই যে আদি বদ্রীনাথের মন্দির, আসবো দর্শন করতে। গাড়িটাকে আগে সাইড করি, চলো। এধার জুতো খোলার জন্য বলছে এখানে। জয় শ্রী বিষ্ণু। পঞ্চবদ্রীর মধ্যে আদিবদ্রী একটা অন্যতম মন্দির। এ হচ্ছে আদিবদ্রী মন্দির, শ্রী বিষ্ণুর মন্দির। এই মন্দির খুবই প্রাচীন। যতগুলি বদ্রীনাথের মন্দির রয়েছে উত্তরাখণ্ডে, তার মধ্যে সবথেকে প্রাচীন এবং পুরানো মন্দির হলো এই আদি বদ্রীনাথের মন্দির। ভগবান বিষ্ণু এখানে তপস্যা করেছিলেন 3 যুগ ধরে, এরকমই কথিত রয়েছে। এবং বিজ্ঞান অনুসারে এখানকার পাথরগুলো কিন্তু খুবই পুরানো, অনেক দিনের পুরানো পাথর। বিজ্ঞান অনুসারে সেটাই পাওয়া যায়। পুরানো পাথর এগুলো, এখানে পাথরের ব্লক করে করে রাখা আছে, মানে দিয়ে মন্দির বানানো। এই যে
রাম লক্ষ্মণ সীতা। বাহ। এখানে 16খানা মন্দির রয়েছে, তার মধ্যে 2টো মন্দির নষ্ট হয়ে গেছে, এখন মূর্তি 14খানা মন্দির রয়েছে। তার মধ্যে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি, যেমন গৌরী শঙ্কর, অন্নপূর্ণা, ঠিক আছে, হনুমানজির মন্দির রয়েছে, শিব টেম্পল রয়েছে, এই যে সমস্ত কিছু মন্দির এখানে রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি আদি বদ্রী মন্দিরে। 5খানা যে বদ্রী মন্দির রয়েছে তার মধ্যে একটা অন্যতম বদ্রীনাথের মন্দির হলো আদি বদ্রী মন্দির। কেদারনাথ আর বদ্রীনাথ একসঙ্গে দর্শন করতে হয়, সেই ক্ষেত্রে যদি কেউ বদ্রীনাথ দর্শন না করতে পারে, আদি বদ্রী মন্দির দর্শন করলেও কিন্তু সেম পূর্ণ হবে, এরকম একটা প্রতীক রয়েছে। পঞ্চপাণ্ডবরা এক রাত্রে এই মন্দির বানিয়েছিলেন শ্রী বিষ্ণুর জন্য। এটা শ্রী বিষ্ণুর কাছে পুজো দেওয়ার জন্য তারা এক রাত্রে এই মন্দির বানিয়েছিলেন, এরকম একটা পৌরাণিক কাহিনী রয়েছে। আর এই মন্দিরটা খুবই সুন্দর, এখানে ভিড়ও কম এবং এর সামনের যে পরিবেশ অসাধারণ। মন্দিরটা দর্শন করতে হার্ডলি আধ ঘন্টা সময় লাগতে পারে। অন্নপ্রয়াগ এবং রানীক্ষেতের যে রাস্তা রয়েছে তার মাঝে এই মন্দিরটা রয়েছে। এই জায়গাটার নামই হচ্ছে আদিবদ্রী। অবশ্যই এই জায়গাটা দর্শন করতে আসবেন বন্ধুরা, আমি বলছি ভালো লাগবে। ঠিক আছে, আবার আমাদের যাত্রা শুরু হোক, চলো। ফাইনালি আমরা পৌঁছে গেলাম কর্ণপ্রয়াগ। কর্ণপ্রয়াগ জায়গাটা থেকে কিন্তু অনেকগুলো জায়গা যাওয়া যায়, যেমন রানীক্ষেত যাওয়া যায়, আলমোড়া যাওয়া যায়, হরিদ্বার যাওয়া যায়, এখান থেকেই যোশীমঠ যাওয়া যায়। যাতে রাস্তা না ভুল হয় সেই জন্য লোকাল মানুষকে জিজ্ঞেস করতে পারেন অথবা গুগল ম্যাপের ইউজ করতে পারেন। যোশীমঠ যেতে গেলে এরকম একটা রাস্তা ক্রস করে আসতে হবে, সেই জন্য এখানে দাঁড়িয়েছি যে এরকম একটা এই যে নিচ দিয়ে রাস্তা দিয়ে আমরা উঠে আস্তে আস্তে করে যোশীমঠের দিকে যাচ্ছি। যোশীমঠ এখান থেকে আর 5 কিলোমিটার বাকি, তো আমরা লাঞ্চের জন্য দাঁড়িয়েছি। আর বিউটিটাও খুব সুন্দর এখানে। সুস্মিতা যাচ্ছে হোটেলে কথা বলতে, তো দেখা যাক কেমন কি হয় এখানে। ফুলকপি, বাহ। সোয়াবিন আছে, স্যালাড, রাজমা এটা আর কারি এটা। মুখটা দেখি ম্যাডামের, একটু মুখটা ফোলা ফোলা কেন রে ভাই? বিড়াল মুখী হয়ে গেছে ভাই। সৈকত তো শুরু করে দিয়েছে রেলাতে, খিদে পেয়েছে সৈকত। বন্ধুরা, মানে খুব দুঃখের সাথে কয়েকটা কথা না বললেই নয়। মানে আজকে আমাদের দিনটা যে এরকমভাবে চেঞ্জ হবে আমরা ভাবতে পারিনি। আমরা যোশীমঠ থেকে 5 কিলোমিটার আগে একটা হোটেলে খাচ্ছিলাম, তো ওখানে একজন মানুষের সাথে পরিচয় হয়, উনি ওখানকার লোকাল মানুষ। তো উনি যখন শুনলেন যে আমরা প্রথম 4 ধামের প্রথম ধাম করছি
বদ্রীনাথ ধাম। তো উনি রেগে গেলেন এবং উনি বললেন যে এভাবে হয় না, 4 ধামের প্রথম ধাম শুরু করতে হয় যমুনোত্রী থেকে, পরপর যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ, বদ্রী এবং বদ্রীর লাস্ট ধাম, এবং এখানে মোক্ষ প্রাপ্তি হয়, এসব কথা বলছিলেন। তো আমাদের মানে বিশেষ করে আমার ওই কথাটা বিশ্বাস হয়নি। তো উনি বলার পরে আমরা গাড়ি নিয়ে জসিমঠের দিকে এগিয়ে যাই। তারপরে একজন সাধু বাবাকে রাস্তায় দেখতে পাই, তো ওনাকেও আমি এই প্রবলেমটার কথা জিজ্ঞাসা করতে উনি সেম কথা বললেন যে হিন্দু শাস্ত্র মতে 4টে ধামের প্রথম ধাম কিন্তু যমুনোত্রী থেকেই শুরু করা উচিত, আর যমুনোত্রী ধামও কিন্তু সবার আগে খোলে। তো এইসব কথা বলার পরে মনের মধ্যে কিন্তু একটা মানে সংকোচ বোধ চলে, যে কারণে মনটা ভেঙে যায় যাকে বলে। তো ওখান থেকে আমরা ডিসিশন নিলাম যে আমরা যমুনোত্রী ব্যাক করব, যেটা ওখান থেকে ছিল 350 কিলোমিটার। তো তারপরে মন টন খারাপ হয়ে যাওয়ার জন্য আর ভিডিও কিছু বানাইনি, আমরা সোজা চলে আসি নিচের দিকে নেমে, অর্থাৎ যমুনোত্রীর উদ্দেশ্যে। ওখান থেকে প্রায় আমরা মানে 100 কিলোমিটারের বেশি রাইড করে আমরা এই মুহূর্তে যে কী দেবী ওটা 100 কিলোমিটার রাইড করে আমরা ধারী দেবীর মন্দিরের কাছাকাছি একটা জায়গাতে হোটেল নিয়ে এই মুহূর্তে রয়েছি বন্ধুরা। তো এরকম একটা ব্যাপার আমাদের সাথে হবে আমরা আশাও করতে পারিনি। মানে একদিকে ভালোও লাগছে, একদিকে খারাপও লাগছে যে আমাদের অ্যাকচুয়ালি 4 ধাম কী হবে। মানে ভোলেনাথকে এখন খুব মনে রাখছি যে ভগবান প্লিজ আমাদের যেন সব কিছু সুষ্ঠুভাবে হয়, আপনারাও আশীর্বাদ করুন যেন ঠিকঠাক হয় বন্ধুরা। তো এইরকম একটা আপডেট আপনাদের দেবো না ভাবছিলাম, কিন্তু না দিলেও নয় যেহেতু ভিডিও বানাচ্ছি। যাই হোক, সৈকতও তাই বললো যে দাদা যমুনোত্রী থেকেই শুরু করি চলো। তো এতে আমাদের হয়তো একটা দিন বেশি লাগতে পারে, কিন্তু মনের শান্তি নিয়ে আমরা বাড়িটা ফিরতে পারবো, এটাই হচ্ছে বড় কথা। তো বন্ধুরা আজকে বেশি আর কথা বলবো না, আগামীকাল আবার দেখা হবে। কালকে দেখা হচ্ছে, সবাইকে শুভরাত্রি, গুড নাইট, ভালো থাকবেন, আজকের মতো রাখছি।